নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরেকটা নতুন পর্ব নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন ধরনের মানুষের কপালে সারা জীবন দুঃখ থাকে এই বিষয় নিয়ে। শুরু করার আগে বলে রাখি, এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে, দেখে আসবেন। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের শিখিয়েছেন যে যারা অন্যের প্রতি কৃতজ্ঞ নয় তাদের জীবনে সুখ কখনোই আসে না। কৃতজ্ঞতা হলো একটি মহৎ গুণ যা আমাদের জীবনে ইতিবাচকতা ও আনন্দ আনে। কৃতজ্ঞ মানুষেরা তাদের জীবনের সকল ছোট বড় বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকে। তারা বুঝতে পারে যে তাদের যা কিছু আছে তা সহজে পাওয়া যায় না। কৃতজ্ঞতাহীন মানুষেরা সবসময় নেতিবাচক চিন্তা করে। তারা তাদের যা কিছু নেই তার দিকে মনোযোগ দেয় এবং তাদের জীবনে কি ভুল হচ্ছে সেদিকে নজর দেয় না। কৃতজ্ঞতাহীন মানুষেরা অন্যের প্রতি ঈর্ষান্বিত হয়। তারা অন্যের সাফল্য ও সম্পদের সাথে নিজেদের তুলনা করে এবং মনে করে যে তাদের জীবনে অন্যের চেয়ে কম আছে। কৃতজ্ঞতাহীন মানুষেরা সবসময় অসন্তুষ্ট থাকে। তারা যা কিছু পায় তাতেও তাদের মন ভরে না। তারা আরও বেশি কিছু চায় এবং কখনোই সন্তুষ্ট হতে পারে না। কৃতজ্ঞতা আমাদের জীবনে কিভাবে সুখ আনে? কৃতজ্ঞতা আমাদের মনকে ইতিবাচক করে তোলে। যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোর দিকে মনোযোগ দিতে শুরু করি। এর ফলে আমাদের মন ইতিবাচক হয় এবং আমরা আরও বেশি আনন্দ অনুভব করি। কৃতজ্ঞতা আমাদের অন্যদের প্রতি আরও বেশি মমতাশীল করে তোলে। যখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে অনেক কিছুর জন্য কৃতজ্ঞ থাকার কারণ আছে, তখন আমরা অন্যদের প্রতিও আরও বেশি মমতাশীল হয়ে উঠি। আমরা তাদের সাহায্য করতে চাই এবং তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। কৃতজ্ঞতা আমাদের জীবনে আরও বেশি সুযোগ আনে। যখন আমরা কৃতজ্ঞ থাকি তখন আমরা আমাদের জীবনের ভালো দিকগুলোর ওপর মনোযোগ দিতে শুরু করি। এর ফলে আমরা নতুন সুযোগ সুবিধা দেখতে পাই এবং সেগুলোকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি। সুতরাং আজ থেকেই আমাদের সকলের উচিত কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করা। কৃতজ্ঞতা আমাদের জীবনে অনেক সুখ ও আনন্দ আনতে পারে। মনে রাখবেন, আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলো দেখে আসবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।